নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। সঙ্গে রয়েছে আমি বিনয়। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর আপনারা সেই বিষয়টি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শেষ অবধি শুনুন। কন্টেন্ট ক্রিয়েট করলেই হলো না, সেই কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে যাতে দর্শক কিছু তথ্য পায় সেই হিসাবেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা দরকার। আর সেই রকমই নীলকণ্ঠ টু চ্যানেলের কন্টেন্টগুলো হয়। তো আজকের বিষয়বস্তু, যারা ডাব্লিউবিপি এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, ফাইনাল রেজাল্ট, সেটাই আজকে আলোচ্য বিষয়। আর অনেক সিভিক ভলেন্টিয়ার্সকে, যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা পাস করবে না বা পরীক্ষা দেয়নি, তাদের বেতন কি হয়ে দাঁড়াবে সেটাও আজকে এই ভিডিওতে বলবো। তো যাই হোক, চলো আলোচনা করা যাক। সর্বপ্রথম বলি, যেহেতু সামনে ভোট আর সিভিক ভলেন্টিয়ারদের একটা এক্সট্রা স্পেশাল ট্রেনিং শুরু হয়েছে, যেটা জানা যাচ্ছে। সেই ট্রেনিং সরাসরি নবান্ন থেকে অর্ডার, সেই ট্রেনিং করানো হচ্ছে। তার কারণ সিভিক ভলেন্টিয়ার্সদের একটা বেতনের উন্নতি হবে, মানে কি বেতন বাড়বে। যত হোক, সম্ভবত 12,000 হওয়ার সম্ভাবনা রয়েছে, 12,000, 12,500 হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দ্বিতীয় কথা হলো, যারা ডাব্লিউবিপি এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা। তার কারণ হচ্ছে 24 ডিসেম্বর না হলে 26 ডিসেম্বর, এই দুইটা ডেটের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা পাচ্ছেন। 25 তারিখে হলিডে আছে, সেই কারণে 25 তারিখের সম্ভাবনা নাই। তবে 24 এবং 26 ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। অতএব আপনারা যারা ভরসা পাচ্ছেন যে মাঠে ডাক পাবেন, তাহলে অবশ্যই দৌড়টা চালিয়ে যান। দৌড় কমপ্লিট হলে যদি রেজাল্টটা ভালো আসে, তাহলে আপনাদের ভালো কম্পিটিশন হবে। যেটা জানা যাচ্ছে 30-35 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের তরফ থেকে, তার মধ্যে অনেকে অ্যাটেন্ড হয়নি। যদি 10 গুণ 12 গুণ ডাকায়, তাহলে সিভিক কম বেশি করে সবাই ডাক পাবে। যদি এক্সাম হয়, তাতেও সিভিক ভলেন্টিয়ার্সদের ভালো হবে। তার কারণ এইবার অনেক সিভিক ভলেন্টিয়ার্স তাদের মতো কোশ্চিন পায়নি। তার কারণ হচ্ছে বিগত বছরগুলিতে যা হারে কোশ্চিনের প্যাটার্ন হতো, সেরকম কোশ্চিন কিন্তু পায়নি। সেই কারণে অনেক সিভিক ভলেন্টিয়ার্স ভালো পরীক্ষা দিতে পারেনি, যেহেতু আগের বিগত বছরের কোশ্চেনগুলোকে ফলো করে আসছিল। এবার যদি এক্সামও হয়, তাহলে সিভিক ভলেন্টিয়ার্সটা আরও ভালো এক্সাম দিবে, কথার কথা বলছে আর কি। তো সবারই কাট অফ মার্ক খুব কমের মধ্যে ডাকবে। আমি যেটা বলছিলাম, যদি লেডিস সিভিক ভলেন্টিয়ার হয়, 9-10 পেয়ে থাকলে মাঠে দৌড়াতে পারে। আর যদি ছেলে সিভিক হয়, তাহলে 14, 15, 16 হলেও মাঠে প্র্যাকটিস করতে পারে। কারণ এই নাম্বারই কিন্তু ডাক পাবে। কারণ এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা না। প্রিলিমিনারি পরীক্ষা হলে 25-26-এ ডাক দেওয়া হতো। যেহেতু এটা মেন পরীক্ষায় বলা চলে একটাই, সেহেতু খুব কমই ডাকবে। আর মেন পরীক্ষা হবে মাঠে। মাঠ অনেক কষ্টকর। একটা 350 মিটারের মাঠ 2 পাক দিতে হাঁপায় যায় সিভিকগুলা। 10 জনের মধ্যে একজন শুধু সেই 8 পাক। 8 পাক অনেক বড় কথা। এই জন্য সিভিকদের ডাক পেয়েও না পেয়েও একই ব্যাপার। তার কারণ ডাক পেয়েও তারা আপনারা মাঠে যদি প্র্যাকটিস না করেন, মাঠে পারবেন না। তার কারণ 1-2 দিনে রপ্ত করলে মাঠে সফল হওয়া যায় না। 1600 মিটার রান অনেক কষ্টকর। যাই হোক, এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো, যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।